কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে, কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। ভয় দেখিয়ে লুটপাট করে সন্ত্রাস করে দীর্ঘদিন ধরে ভোটে যেতে এসেছে, কিন্তু 26-এ যখনই পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে এরা যে সমস্ত মেশিন গান নিয়ে বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখাতো, সন্ত্রাস করতো, তার লোকানোর জন্য ওদের এই পুকুরটাতেই আজকে লুকিয়ে রেখেছিল। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে যৌথ তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর অঞ্চলে শনিবার ভোরে চাঞ্চল্যকর অভিযান চালায় এনআইএ এবং এসটিএফ কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। অভিযানে তৃণমূল নেতা রবীন দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ভোরবেলায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তদন্তকারী আধিকারিকরা এলাকায় পৌঁছে রবীন দাসের বাড়ি ঘিরে ফেলেন। এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন একাধিক আগ্নেয়াস্ত্র, সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে। ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। অভিযানের সময় গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। যদিও উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ও প্রকৃতি সম্পর্কে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে থাকতে পারে এ বিষয়েও তদন্ত শুরু করেছে। বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে, কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে, দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। কারণ কাকুলি সব জানতো ওর স্বামী যে পকেট ভর্তি টাকাগুলো রাতের পর রাত আনে, স্বামী কোথার থেকে টাকা আনে কোনোদিন স্ত্রী পরিচয় নেয় না, কোনোদিন জিজ্ঞেস করে না যে এই টাকাগুলো কোথার থেকে আসে। কত মায়ের চোখের জল, কত বউয়ের চোখের জল এই টাকার পেছনে লুকিয়ে আছে, কত জমি ছাড়া, কত মানুষ ছাড়া। আজকের কোলের বাচ্চা কোলে নাই, কোলের বাচ্চা তুলে মার্ডার করেছে। এদের নামে অনেক অত্যাচার আছে। কি পাওয়া গেল? পাওয়া গেছে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। নিজের বাড়িতে লুকিয়ে ছিল, বলেছে ওরা বাড়ি নাই। এখন ওদের বাড়ি ভাঙার পরে দেখা গেছে ও বাড়ির ভেতরেই আছে, কিন্তু সামনের দরজা বন্ধ ছিল, পেছনের দরজা ব্যবহার করতো। এখন কি চাইছি? আর এখন চাইছি যে সব স্যারেরা এসছে, ওই স্যারেদের থেকে আমি একটাই বিনত অনুদান করতে চাই, এই স্যারেদের ওদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, ওরা যেন কোনোদিন বাইরের আলো না দেখতে পায়। আমরা একটু শান্তি চাই, এই গ্রামে শান্তির জন্য আমরা কোনোদিন এইরকম কোনো প্রতিবাদ করি। প্রচুর পাওয়া গেছে, ছোট থেকে বড় এবং অনেক ছোট, যে সমস্ত এখনো থান কাপড় পাওয়া গেছে ওর বাড়ির থেকে, যে থান কাপড়গুলো আমাদেরকে মেরে, আমার স্বামীদেরকে মেরে আমাদেরকে পড়াবে, সে তেমনও পর্যন্ত ওদের প্রোগ্রাম হয়েছিল। এই গোপাল আমার বাড়িতে গিয়ে আমাকে বলে এসছে, তোর স্বামীকে একবার মেরেছে আবার মারবো, ভবিষ্যতে তোর মুন্ডু নিয়ে আমি খেলা করবো 2026-এ। এই গোপাল। আপনার নাম? আমার নাম মালতী দাস। আসছে যখন থেকে তৃণমূল ক্ষমতা এসছে, এদের সংগঠন বলে তো কিছু নেই। এরা মানুষকে ভয় দেখিয়ে লুটপাট করে সন্ত্রাস করে দীর্ঘদিন ধরে ভোটে যেতে এসছে, কিন্তু 26-এ যখনই পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে এরা যে সমস্ত মেশিন গান নিয়ে বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখাতো, সন্ত্রাস করতো, তার লোকানোর জন্য ওদের এই পুকুরটাতেই আজকে লুকিয়ে রেখেছিল। এটা গোপালের পুকুর, যার ভালো নাম সুরজিৎ দাস, যে তৃণমূল নেতা শাহজাহানপন্থী রবিনের ছোট ভাই। এই পুকুর থেকেই কিছুক্ষণ আগে এসটিএফের নেতৃত্বে, এসটিএফের বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে পুকুরে তল্লাশি চালায় এবং রবিনের বাড়ি, গোপালের বাড়ি, শাহজাহানপন্থী মহিলা নেত্রী রৌফান ইয়াসমিন বিবির বাড়িতেও তল্লাশি চালায় এবং মণিপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধান মাননীয় প্রসেনজিৎ গাঙ্গুলির বাড়িতেও তল্লাশি চালায় এসটিএফ। রবিনের বাড়ি থেকে কেবলমাত্র ত্রাণ সামগ্রী পাওয়া গেছে এবং এখানকার মানুষদেরকে যে ভয় দেখে। পুকুর থেকে কি পাওয়া গেছে? এই পুকুর থেকে হচ্ছে কি 8টা বড় মেশিন গান পাওয়া গেছে, 5টা ছোট মেশিন গান পাওয়া গেছে, 25টা ছোট মেশিন গানের গুলি পাওয়া গেছে এবং বড় মেশিন গানের গুলি 31টা পাওয়া গেছে। আর রবিনের বাড়ি থেকে এখানকার মহিলাদেরকে এর আগেও একাধিকবার ভয় দেখিয়েছে যে
জেতার পরে ব্যবস্থা করবে। প্রতিটা বাড়িতে মহিলাদেরকে ভয় দেখানোর জন্য থান কাপড় পাঠানো হতো, যা বিধবা হলে, হিন্দু শাস্ত্রে বিধবা হলে যে থান পড়ে সেই থান পাঠানো হতো। রবিনের বাড়ি থেকে একাধিক থান পাওয়া গেছে। এই পুকুরটা রবিনের ভাই, ছোট ভাই গোপালের পুকুর। এখন তোমরা কি মানে কিছুটা হলে মানে স্বস্তিতে না? এখন এরকম আগ্নেয়াস্ত্র কি আরও আছে? এটা তো কেবলমাত্র একটা নেতার বাড়ি থেকে পাওয়া গেছে। একটা নেতার বাড়ি থেকে আপনার 8, 5, 13টা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এরকম তৃণমূলের একাধিক নেতার বাড়িতে, প্রতিটা নেতার বাড়িতে সার্চ করলে আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিনীত অনুরোধ, উনি যেন এই তদন্তটা চলতে দেয় তৃণমূল নেতাদের বাড়িতে। কারণ এরা সন্দেশখালিতে দীর্ঘদিন ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল। আর আমাদের সন্দেশখালি খুবই সেন্সিটিভ এরিয়া, কারণ এটা বর্ডার এরিয়া। এখান থেকে আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার খুব বেশি দূর নয়। এখান থেকে এরাই প্রশ্রয় দিত এই সমস্ত মোস্তান গুন্ডা বাহিনী, যারা বাংলাদেশ থেকে আসতো তাদেরকে শেল্টার দেওয়া, এই সমস্ত কাজ এরা করে বেড়াতো। তার জন্য এলাকায় যে ভীতের পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এরা এই মেশিন গান, গুন্ডা বাহিনী সব কিছু এরা বাড়িতে রাখতো। আপনার নাম? আমার নাম সমরেশ দাস, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা।